ইউরোপ যুদ্ধ চাইলে তাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য এখনই প্রস্তুত রাশিয়া। কড়া ভাষায় এমন হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি দাবি করেন শান্তির বদলে যুদ্ধের পক্ষে অবস্থান নিয়েছে ইউরোপীয় শক্তিগুলো। গত 2 ডিসেম্বর প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও ট্রাম্প জামাতা জারেড কুশনার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে চলমান সবচেয়ে প্রাণঘাতী ইউক্রেন যুদ্ধ থামানোই ছিল বৈঠকের মূল লক্ষ্য। কিন্তু দীর্ঘ 5 ঘণ্টা আলোচনার পরেও সমঝোতায় পৌঁছাতে পারেনি মস্কো ও ওয়াশিংটন। পুতিনের হুমকির জেরে প্রশ্ন উঠেছে, এবার কি তাহলে ইউরোপের বিরুদ্ধেও পুরোদস্তুর লড়াইয়ে নামবে রাশিয়া? ইউক্রেন আগ্রাসনকে সর্বাত্মক যুদ্ধ মনে করেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে ইউরোপের সঙ্গে সামরিক সংঘাত শুরু হলে কোনো রকম ছাড় দেবে না মস্কো, এমন ইঙ্গিত দিয়েছেন পুতিন। আমরা ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে চাই না, এটা আমি শতবার বলেছি। কিন্তু ইউরোপ যদি হঠাৎ আমাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেয় এবং যুদ্ধ শুরু করে, তাহলে আমরা এখনই প্রস্তুত, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এখন প্রশ্ন হচ্ছে, ইউরোপ যদি আমাদের সঙ্গে যুদ্ধ শুরু করে তাহলে খুব দ্রুত পরিস্থিতি জটিল জায়গায় পৌঁছে যাবে। কারণ এটা তো আর ইউক্রেন নয়। ইউক্রেনের ক্ষেত্রে আমরা খুব সতর্ক থাকি, ভেবেচিন্তে নির্ভুলভাবে ব্যবস্থা নিই। বর্তমান সময়ের হিসাবে এটা কোনো পূর্ণমাত্রার যুদ্ধ না, কিন্তু ইউরোপ যদি যুদ্ধের পথ বেছে নেয়, পরিস্থিতি হুট করে এমন পর্যায়ে চলে যেতে পারে যখন আর আলোচনার জন্য আমাদের কাউকে খুঁজে পাওয়া যাবে না। ইউক্রেন সংকট সমাধানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনা বানচাল ও সমঝোতার প্রচেষ্টা বাধাগ্রস্ত করার পায়তারা করছে ইউরোপ। রাশিয়াকে পরাজিত করার ভুল ধারণা নিয়ে আছে ইউরোপীয় শক্তিগুলো, এমন দাবি রুশ প্রেসিডেন্টের। ইউক্রেন শান্তি আলোচনা থেকে বাইরে রাখার অভিযোগ করেছে ইউরোপীয়রা, কিন্তু আমি বলতে চাই তাদের কাউকে বাদ দেওয়া হয়নি, বরং তারা নিজেরাই নিজেদের বাদ দিয়েছে। একসময় আমাদের সঙ্গে তাদের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল, পরে হঠাৎ করে তারা সম্পর্ক ছিন্ন করে। এটা ছিল তাদের নিজস্ব সিদ্ধান্ত, কারণ রাশিয়াকে কৌশলগতভাবে পরাজিত করতে পারবে এমন ধারণা করেছিল ইউরোপীয়রা। এখনও তারা সেই ভ্রান্ত ধারণার মধ্যেই আছে বলে মনে হয়। এখন তারা মার্কিন প্রশাসন ও প্রেসিডেন্ট ট্রাম্পের শান্তি প্রচেষ্টায় বাধা দিচ্ছে, কারণ এই ফলাফল তাদের পছন্দ না। 2022 সালের ফেব্রুয়ারি থেকে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলছে রক্তক্ষয়ী লড়াই। এর জেরে বর্তমানে ইউক্রেনের প্রায় 1,15,600 বর্গ কিলোমিটারের বেশি এলাকার দখল নিয়েছে রাশিয়া। 2025 সালের জানুয়ারিতে দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্রের ক্ষমতায় বসার পর থেকে ইউক্রেন যুদ্ধ থামাতে তৎপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ অবসানে নানা কূটনৈতিক প্রচেষ্টার পরেও আসেনি কোনো রকম সফলতা। গত 2 ডিসেম্বর মস্কোর ক্রেমলিনে ট্রাম্পের 2 প্রতিনিধির সঙ্গে বৈঠকও শেষ হয় সুনির্দিষ্ট ফলাফল ছাড়াই। ফলে আবারও অনিশ্চয়তায় পড়ল দীর্ঘ প্রতীক্ষিত শান্তি প্রক্রিয়া। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।